নমস্কার। আজকের আলোচনা বলিউডের খুব পরিচিত মুখ মানে কাজলকে নিয়ে। পর্দায় দেখলেই তো একটা অন্যরকম প্রাণবন্ত ব্যাপার, তাই না? একদম। কিন্তু পর্দার বাইরে তার জীবনটা কেমন, আমরা আজ সেই দিকটাই একটু দেখব। আমাদের কাছে একটা লেখা আছে, কাজল বলিউড রানীর অজানা অধ্যায়। সেটা তথ্যের ভিত্তিতেই কথা বলবো। চেষ্টা করব তার ছোটবেলা, ইন্ডাস্ট্রিতে আসা, শাহরুখ খানের সাথে ওই হিট জুটি, আবার অজয় দেবগনের সাথে সম্পর্ক, এইসব কিছু নিয়ে একটু গভীরে যেতে। অবশ্যই। কাজলের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে ফিল্মি পরিবার, আবার অন্যদিকে নিজের স্ট্রাগল। আর পর্দায় যতটা হাসি খুশি প্রাণবন্ত, হ্যাঁ, ব্যক্তিগত জীবনে কিন্তু উনি অনেকটাই অন্যরকম। এই বৈপরীত্যগুলো নিয়েই কথা বলা যাক। আচ্ছা, তাহলে শুরু থেকে যদি দেখি, ওর জন্ম তো 1974-এ 5ই আগস্ট মুম্বাইতে। হ্যাঁ, কাজল মুখার্জি। আর পড়াশোনা করছিলেন পঞ্চগণির সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে। কিন্তু শুনলাম মাত্র 16 বছর বয়সে পড়াশোনা ছেড়ে দেন ফিল্মে আসার জন্য। ফিল্মে জগৎটা তো ওর কাছে অচেনা ছিল না। একেবারেই না। কিন্তু কাজল সবসময় এটা বলে এসছেন, মানে জোর দিয়েই বলেছেন যে উনি নিজের চেষ্টায় জায়গা করেছেন, পারিবারিক পরিচয়ের সুবিধা নেননি। এটা ওর চরিত্রের একটা দারুণ দিক। অবশ্যই নিজের ওপর ভরসাটা ছিল। আর সেটার প্রমাণও তো পাওয়া গেল। প্রথম ছবি ওই বেখুদি, সেটা তো চলেনি, 1992-এর ছবি। হ্যাঁ, তেমন চলেনি। কিন্তু পরের বছরই বাজিগার 1993-এ শাহরুখ খানের বিপরীতে। আর ওই ছবিটাই তো। হ্যাঁ, ওই ছবিটাই ব্রেক থ্রু, একেবারে তারকা বানিয়ে দিল। আর সেখান থেকেই শুরু হলো বলিউডের অন্যতম সেরা জুটি, তাই না? শাহরুখ কাজল। একদম। ওই জুটির রসায়নটাই ছিল অন্যরকম। মানে পর্দায় ওদের দেখলে মনে হতো খুব স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। কেন এত জনপ্রিয় ছিল বলুন তো এই জুটি? শুধু কি অনস্ক্রিন কেমিস্ট্রি? কেমিস্ট্রি তো বটেই, তাছাড়া দুজনের মধ্যে একটা মজার বোঝাপড়া ছিল, সেন্স অফ হিউমার। আর করণ জোহর, আদিত্য চোপড়ার মতো পরিচালকরাও এই জুটিকে খুব পছন্দ করতেন। হ্যাঁ, সেটা তো বটে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কি বলবো। তারপর কুছ কুছ হোতা হে, কভি খুশি কভি গম। মাই নেম ইজ খান, পরেও তো দিলওয়ালে করলেন ওরা। হ্যাঁ, একটা মজার গল্প আছে জানেন তো? কি বলুন না। শোনা যায় প্রথম যখন ওরা একসাথে শ্যুট করছেন, কাজল নাকি এত কথা বলছিলেন। হ্যাঁ, কাজলের স্বভাবই তো ওরকম। তো শাহরুখ নাকি একটু বিরক্ত হয়ে বলেছিলেন, তুমি একটু চুপ করবে। তাই নাকি? হতেই পারে। ওই প্রাণবন্ত ভাবটাই তো কাজলের ইউএসপি। ঠিক। কিন্তু মজার ব্যাপার হলো, ব্যক্তিগত জীবনে উনি জড়ালেন কার সাথে? অজয় দেবগনের সাথে। যিনি একেবারে উল্টো স্বভাবের, তাই না? খুব শান্ত, রিজার্ভড। একদম বিপরীত। 1995 সালে হালচাল ছবির সেটে আলাপ। আর ওরা সম্পর্কটা খুব আড়ালে রেখেছিলেন, কিন্তু মিডিয়া তেমন কিছু জানতে পারেনি। হ্যাঁ, খুব সচেতনভাবেই দূরে রেখেছিলেন। বিয়েটাও তো খুব ঘরোয়াভাবে হলো 1999-এর 24শে ফেব্রুয়ারি। এখন তো ওদের 2 সন্তান, নাইসা আর যুগ, মুম্বাইতে থাকেন শিবশক্তি বাংলোতে। আর কাজল এখন তো খুব বেছে কাজ করেন, পরিবারকে বেশি সময় দেন। এইটাই একটা দেখার মতো বিষয়। মানে ক্যারিয়ারের একদম পিকে থেকেও পরিবারকে গুরুত্ব দেওয়া, আবার নিজের শর্তে ফিরে আসা, এটা ওর ব্যক্তিত্বকে তুলে ধরে। ঠিক। আর আপনি যে বৈপরীত্যের কথা বলছিলেন শুরুতে, হ্যাঁ, সেটার একটা দারুণ উদাহরণ তো কাজল নিজেই দিয়েছেন। উনি নাকি স্বীকার করেছেন, বাইরে থেকে যতই হাসি খুশি বকবক করা মনে হোক, উনি আসলে নাকি খুবই ইন্ট্রোভার্ট, মানে অন্তর্মুখী। এটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না? মানে পর্দার ওই প্রাণবন্ত ইমেজ আর আসল মানুষটার ভেতরের জগৎ, এই তফাৎটা অনেক শিল্পীর মধ্যেই থাকে হয়তো। হ্যাঁ, আরও কিছু কম জানা তথ্য আছে। যেমন একবার নাকি চোখের সমস্যায় ভুগেছিলেন। হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল, তবে উনি ফিরে এসেছেন আবার। আর কাজের স্বীকৃতি হিসেবে 2010 সালে পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। এটা তো বিরাট একটা অর্জন। অবশ্যই, ভারতের অন্যতম সেরা বেসামরিক সম্মান। সব মিলিয়ে দেখলে কাজল শুধু একজন দারুণ সফল অভিনেত্রী নন, বরং এমন একজন মানুষ যিনি অনেকগুলো দিক, মানে কেরিয়ার, পরিবার, নিজের সত্তা, সবটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছেন। একদম তাই। ফিল্মি পরিবারে জন্মেও নিজের পরিচয় তৈরি করা, খ্যাতির শীর্ষে থেকেও ব্যক্তিগত জীবনকে আগলে রাখা, আবার নিজের শর্তে ইন্ডাস্ট্রিতে থাকা, এই ভারসাম্যটাই শক্তি। পেশাগত সাফল্য আর ব্যক্তিগত জীবনের এই মেলবন্ধনটাই হয়তো ওর এত দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা একটা কারণ। তাহলে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা,
কাজলের নিজের মুখে বলা এই ইন্ট্রোভার্ট স্বভাব আর পর্দায় আমরা যে এক্সট্রোভার্ট কাজলকে দেখি, এই যে বৈপরীত্য, এটা কি পাবলিক ফিগারদের পারফরম্যান্স আর তাদের আসল সত্তার মধ্যেকার ফারাক নিয়ে আমাদের নতুন করে কিছু ভাবতে শেখায়? কি মনে হয়?